সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতি সব জায়গাতেই এখন হট টপিক দাউদ ইব্রাহিম। দাউদ কি বেঁচে আছে নাকি মৃত্যু হয়েছে দাউদের? এই খবর সামনে আসতেই রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে। নানান জল্পনা কল্পনা পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ভারতীয় সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন, কারণ রবিবার রাতে জানা যায় দাউদকে কেউ বা কারা বিষ খাইয়ে দিয়েছে। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করাচির যে হাসপাতালে তাকে ভর্তি করা হয় তার নিরাপত্তাও বাড়ানো হয়, আর তারপর থেকেই নাকি তার মৃত্যুর খবর সামনে আসে। তিনি নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আরও জানা যায় যে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, সেখানে একটি ফ্লোরে শুধুমাত্র তাকেই রাখা হয়েছে। পাক নিরাপত্তা বাহিনীও রয়েছে সেখানে। তারপর সোমবার দুপুর 12টা নাগাদ হঠাৎ একটি খবর প্রচার হয়। বলা হয় নাকি মৃত্যু হয়েছে দাউদের। হাসপাতাল থেকে কফিন বন্দি একটি দেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে, কিন্তু গোয়েন্দা সূত্রের খবর এটি শুধুমাত্র গুজব। পাকিস্তানি সম্ভবত বহাল তবিয়তে রয়েছেন আন্ডারওয়ার্ল্ডের ডন। গুজবের সূত্রপাত এক পাকিস্তানি ইউটিউবারের ভিডিও থেকে। 17 ডিসেম্বর রাত থেকে হঠাৎই সেই ভিডিওয়ে প্রচুর ভিউজ আসতে শুরু করে। তাতে বলা হয় বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তাকে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে দাউদ ইব্রাহিম। যাচাই ছাড়াই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই গুজবের উপরে ভিত্তি করে ইউটিউবাররা ভিডিও বানিয়ে ফেলেন। উক্ত ইউটিউবারের ভিডিওতে বলা হয় যে পাকিস্তানে নাকি হঠাৎ করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে দাউদের হাসপাতালে ভর্তির সঙ্গে, যেটা নাকি সরাসরি সম্পর্কযুক্ত। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে পাল্টা দাবি করা হচ্ছে এর সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক নেই। সংযোগের সমস্যার কারণে ইন্টারনেট বন্ধ। পাকিস্তান তেহরিকি ইনসাফের একটি ভার্চুয়াল বৈঠকের কারণে বিঘ্ন ঘটেছে বলেই মনে করা হচ্ছে। দাউদ ইব্রাহিম ও তার সহযোগীরা যে বিশ্বের তাবর দেশের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন তা কারো অজানা নয়। কিন্তু এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানেই আছেন দাউদ ইব্রাহিম এবং তার পরিবার। গত কয়েক দশক ধরেই পাকিস্তানেই বাস করছেন দাউদ। তবে শুধু বাস করছেন বললে ভুল বলা হবে, কারণ রাজার হালেই রয়েছেন মোস্ট ওয়ান্টেড ডন। ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী দাউদ ও তার সহযোগীর একটি কথোপকথন গোয়েন্দাদের হাতে আসে। সেই কল রেকর্ডিংয়ে দাউদ ইব্রাহিম তার সহযোগী ফারুকের জেদ্দার একটি দোকান থেকে তার জন্য লুই ভিটনের জুতো কেনার নির্দেশ দেন। এই জুতোর দাম কিন্তু প্রচুর। তা সামনে আসতেই রীতিমতো নতুন করে শোরগোল পড়ে যায়। ফলে পাকিস্তানে যে বেশ রাজার হালে দাউদ রয়েছেন তা বলাই চলে। 67 বছর বয়সী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চোরাচালান, অবৈধ অস্ত্রের ব্যবসা, রিয়েল এস্টেট, আর্থিক তছরূপ এবং সন্ত্রাসবাদের মতন কার্যকলাপে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এবং বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিম নাকি গুরুতর অসুস্থ। পাকিস্তানের একটি হাসপাতালে ট্রিটমেন্ট চলছে তার। বিষ খাইয়ে তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। সোমবার 18 ডিসেম্বর সারাদিন ধরেই এই বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর আবার পাকিস্তানের রাতারাতি ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়। কিন্তু সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন দাউদের একসময়ের ডান হাত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল। ছোটা শাকিল দাউদের অসুস্থতার খবরকে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান যে এই খবরের কোনো ভিত্তি নেই। এমনকি তিনি দাবি করেন দাউদের সঙ্গে পাকিস্তানে গিয়ে তিনি দেখাও করেছেন। তার মতে দাউদের অসুস্থতা নিয়ে আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের খবর ছড়িয়ে পড়েছিল, তাই এটা নতুন কিছু নয়। প্রসঙ্গত, মুম্বাই হামলার সময় থেকেই দাউদের সঙ্গে ছোটা শাকিলের নাম জড়ায়। এদিকে বিষ দিয়ে দাউদের মৃত্যুর খবরে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তান তথা বিশ্বজুড়ে। দাউদকে বিষ প্রয়োগের বিষয়টা উড়িয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলিও। তাদের মতে দাউদকে বিষ প্রয়োগ করার বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রসঙ্গত, দাউদের নিরাপত্তার জন্য বেশ কয়েকটা স্তর রয়েছে পাকিস্তানে। দাউদের নিজস্ব নিরাপত্তা বাহিনী তো রয়েছে, তাছাড়াও পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর নিরাপত্তা বাহিনীও রয়েছে। সোমবার খবর উঠে যায় করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে দাউদকে। অভিযোগ, দাউদকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। পাকিস্তানের যে হাসপাতালে দাউদ ভর্তি রয়েছেন সেই হাসপাতালটিকেও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। হাসপাতালের যে বড় অংশে তিনি রয়েছেন সেখানে নিরাপত্তার কারণে অন্য কোনো রোগীকে নাকি রাখা হয়নি। যদিও পাক মিডিয়া জানাচ্ছে যে দাউদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও হাসপাতালের তরফ থেকে সেরমভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে দাউদের স্বাস্থ্যের কথা জানতে পেরে সেই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে মুম্বাই পুলিশও। ইতিমধ্যেই মুম্বাই পুলিশের তরফে দাউদের পরিবারের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা হয়েছে। খবর রটে পাকিস্তানের ওই হাসপাতালে নাকি বেশ কয়েকদিন ধরেই ভর্তি রয়েছেন দাউদ। হাসপাতালের ওই অংশে কাউকে ধারের কাছে ঘেঁষতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। জানা যাচ্ছে যে বার্ধক্যজনিত সমস্যার কারণেই তিনি অনেকদিন ধরেই নাকি ভুগছিলেন। একসময় ভারত থেকে শুরু করে অনেক দেশের কাছেই রীতিমতন ত্রাস ছিলেন এই আন্ডারওয়ার্ল্ড ডন। কিন্তু দাউদের এবারের অসুস্থতা নিয়ে নানান গুঞ্জন ছড়াচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ায় যে খবর চাউর হয়েছে সেখানে বলা হচ্ছে তাকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। যদিও এই বিষ খাওয়ানোর বিষয়টা কেউই স্বীকার করেনি, হাসপাতালের তরফে এ বিষয়ে কিছু জানানোও হয়নি। আবার দাউদের পরিবারের তরফে জানানো হয়েছে দাউদকে বিষ খাওয়ানো হয়েছে বলে যে খবর রটেছে তা আসলে গুজব। পাক মিডিয়ার কাছে এই দাবি করেছে পরিবারের সদস্যরা। এদিকে দাউদের অসুস্থতার খবর চাউর হতেই করাচির বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। অশান্তির আশঙ্কায় এই সতর্কতা আগে থেকেই জারি করা হয়েছে। পাকিস্তানের একাধিক এলাকায় ইন্টারনেট সার্ভার ডাউন রয়েছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতন সোশ্যাল মিডিয়া সেখানে কাজ করছে না। দাউদ সম্পর্কে বিতর্কিত এবং বিভ্রান্তিকর খবর যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।